সাগরের বুকে উত্তাল ঢেউয়ের মধ্যে দুলতে থাকা যুদ্ধ জাহাজে ল্যান্ড করা দুনিয়ার বাঘা বাঘা পাইলটদের জন্য একটা সুসাইডাল মিশন। আর সেখানে দানবীয় ড্রোন মানুষের কোনো সাহায্য ছাড়াই জোরো বাতাসের মধ্যে একা একাই নিখুঁতভাবে ল্যান্ড করে মিলিটারি দুনিয়ায় বুক কাঁপিয়ে দিয়েছিল। পেটের ভেতর 4500 পাউন্ডের মারাত্মক স্মার্ট বোম লুকিয়ে শব্দের কাছাকাছি গতিতে উড়া এই মরণাস্ত্র যখন মাঝ আকাশে নিজে নিজে ফুয়েল রিফুয়েলিং করে ইতিহাস করলো, ঠিক তখন আমেরিকা এই প্রজেক্টটি চিরতরে বন্ধ করে দিল। হ্যাঁ, সব টেস্টে 100তে 100 পাওয়ার পরও মাত্র 2টি মডেল বানিয়েই এই সোনার ডিম পাড়া হাঁসকে অফিসিয়ালি ক্লোজ করে দিয়েছিল পেন্টাগন। কিন্তু কেন? আমেরিকান নেভি কি তবে এর থেকেও ভয়ঙ্কর কোনো ভুতুরে টেকনোলজি লুকিয়ে রেখেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হাড়হিমহরা রহস্য? আপনি যদি প্রথমবার X-47B দেখেন তবে আপনার মনে হতে পারে কোনো এলিয়েন বা ইউএফও মহাকাশ থেকে সরাসরি পৃথিবীর মাটিতে নেমে এসেছে। এর কারণ হলো এর কোনো লেজ বা ভার্টিক্যাল টেন নেই। একে বলা হয় থাকে ফ্লাইউইং ডিজাইন। ডিজাইনাররা একে এমন বাদুরের মতো অদ্ভুত লুক দিয়েছেন স্রেফ একটা কারণে, তা হলো আলটিমেট স্টেলথ টেকনোলজি। লেজ না থাকার কারণে শত্রুর এয়ার ডিফেন্স রাডারের রেডিও তরঙ্গ এর গায়ে ধাক্কাকে দিক হারিয়ে ফেলে, যার কারণে এটি রাডারে ধরা পড়ে না। এর উইং স্প্যান বা ডানার দৈর্ঘ্য হলো প্রায় 62 ফুট, আর এটি ল্যান্ড করার পর ডানাগুলো পাখির মতো উপরের দিকে বাজ হয়ে যায়, কেননা যাতে সাগরের বুকে যুদ্ধ জাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ার ছোট জায়গায় এটি সহজে পার করে রাখা যায়। এবার আসি এর আসল ক্ষমতার জায়গায়, যা মিলিটারি দুনিয়ায় ইতিহাস তৈরি করেছিল। সাধারণ ড্রোনগুলো উড়ানোর জন্য আমেরিকার নেভাডা বা অন্য কোনো বেজে পাইলটদের স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, কিন্তু X-47B হলো সম্পূর্ণ অটোনোমাস বা স্বয়ংক্রিয়। এর মানে হলো এর কম্পিউটারকে শুধু টার্গেটের জিপিএস কোঅর্ডিনেট দিয়ে মাউসে একটা ক্লিক করে দেওয়া হয়, ব্যাস বাকি কাজ ড্রোন নিজেই একা করে নেয়। তো 2013 সালের মে মাসে এই X-47B পৃথিবীর প্রথম ড্রোন হিসাবে চলন্ত যুদ্ধজাহাজ USS জিওর্জ H.W. বুশ থেকে সফলভাবে ক্যাটাফোর্ট লঞ্চ বা টেক অফ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আর তার ঠিক 2 মাস পর সাগরের তীব্র বাতাসের মধ্যে দুলতে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর নিজে নিজেই এসে একদম নিখুঁতভাবে ল্যান্ড করে। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারে বিমান ল্যান্ড করানো অভিজ্ঞ পাইলটদের জন্য সবচেয়ে কঠিন কাজ, আর সেই কাজটা একটা কম্পিউটার চালিত ড্রোন কোনো মানুষের সাহায্য ছাড়াই নিজে নিজেই করে দেখিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। 2015 সালে এপ্রিল মাসে এই X-47B ইতিহাসে প্রথম ড্রোন হিসাবে মাঝ আকাশে উড়া অবস্থায় একটি ওমেগা কেসি 707 ট্যাঙ্কার বিমান থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি বা ফুয়েল রিফিউলিং করে তাক লাগিয়ে দেয়। চিন্তা করতে পারেন, আকাশে উড়ার সময় পাইপের মাথাটা বাতাসে অনবরত দুলতে থাকে, সেখানে একটা রোবট বিমান নিজের চোখের মতো সেন্সর আর ক্যামেরা ব্যবহার করে নিখুঁতভাবে এই পাইপ লক করে তেল রিফিউলিং করে নিয়েছে। আর এই একটা সফল টেস্টের মাধ্যমে ড্রোনটির উড়ার রেঞ্জ বা ক্ষমতা 1 লাফে হাজার হাজার মাইল বাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল। আর এই দানবীয় ড্রোনকে পাওয়ার দেওয়ার জন্য ফ্রাট অ্যান্ড হুইটনি কোম্পানির তৈরি শক্তিশালী F100PW220U জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি কিনা শব্দের কাছাকাছি স্পিডে বা হাই সাবসনিক স্পিডে অনায়াসে আকাশে ছুটতে পারে। আর এর পেটের ভেতর রয়েছে দুটি বিশাল উইপেন বেবা বোমার বগি, যেখানে এটি প্রায় 4500 পাউন্ড ওজনের মারাত্মক সব লেজার গাইডেড স্মার্ট বোম বা মিসাইল লুকিয়ে রাখতে পারে। অর্থাৎ শত্রুর আকাশসীমায় ঢুকে বাংকার বা রাডার স্টেশন উড়িয়ে দেওয়ার সব টেকনোলজি এর পেটের ভিতর অনায়াসে লুট করা যায়। তবে এত সব দুর্দান্ত সফল ইতিহাস থাকার পরও বর্তমান সময়ে এসে X-47B কে নিয়ে একটা বড় টুইস্ট বা রহস্য তৈরি হয়েছে, যা অনেকেরই অজানা। আপনি হয়তো ভাবছেন এত পাওয়ারফুল ড্রোন তাহলে এখানে যুদ্ধের ময়দানে কাঁপিয়ে বেড়াচ্ছে, কিন্তু রিয়েল ইনফরমেশন হলো আমেরিকান নেভি এই প্রজেক্টটিকে অফিসিয়ালি ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, মাত্র $1.5 বিলিয়ন খরচ করে তৈরি করা এই অসাধারণ ড্রোনটির মাত্র 2টি ফটোগ্রাফ তৈরি করা হয়েছিল, যাদের কল সাইন ছিল সেল্টিডগ 501 এবং সেল্টিডগ 502 নামে। 2015 সালে এর সমস্ত মিশন সফল হওয়ার পর নেভি একে সরাসরি প্রোডাকশনে না নিয়ে বিমানগুলোকে রিটায়ার্ড বা অবসরে পাঠিয়ে দেয়। কিন্তু কেন এমন হলো? সোনার ডিম পাড়া হাঁসকে আমেরিকা বাদ দিয়ে দিল। ডিফেন্স এক্সপার্টরা বলে, প্রথমত এর মেইনটেন্স কস্ট, আর দ্বিতীয়ত আমেরিকা চাচ্ছিল এমন একটা ড্রোন যা শুধু হামলাই করবে না, বরং তাদের ফাইটার জেটের জন্য আকাশের রিফুয়েলিং ট্যাঙ্কার হিসেবেও কাজ করবে। তাই X-47B কে সরাসরি যুদ্ধে না নামালেও এর থেকে পাওয়া সমস্ত AI টেকনোলজি, সফটওয়্যার আর স্টিল ডেটা ব্যবহার করেই আমেরিকা বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ড্রোন যেমন MQ-25 স্টিনগ্রে রিফুয়েলার এবং ফিউচার 6 জেনারেশন লয়াল উইংম্যান ড্রোন প্রজেক্টগুলো তৈরি করেছে। অর্থাৎ X-47B নিজে অবসরে গেলেও সে আমেরিকার ভবিষ্যতের ড্রোনগুলোকে পুরো ম্যাপটাই বদলে দিয়ে গিয়েছে। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতবাদ জানাতে একদমই ভুলবেন না। এরকমই আরো রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।